সূর্য উঠলেই পৃথিবী কেবল আলোকিত হয় না, জেগে ওঠে বেঁচে থাকার আদিম শপথও। প্রতি ভোরে মানুষ তার বুকের ভিতর লুকানো ভয় নিয়ে জেগে ওঠে। কারো চোখে ঋণের কাঁটা, কারো চোখে অনাহারের নীল ছায়া, কারো চোখে অসমাপ্ত স্বপ্নের ভাঙ্গা কাজ। হরিণ শুধু বনে দৌড়ায় না, এই নগরে ও দৌড়ায় অসংখ্য মানুষ, রুটির জন্য, সন্তানের হাসির জন্য, এক মুঠো নিরাপদ আগামীকালের জন্য। আর সিংহ জঙ্গলে থাকে না, ক্ষমতার অট্টালিকায়, অহংকারের সিংহাসনে, ক্ষুধার অদৃশ্য সাম্রাজ্যে প্রতিদিন দাঁত বের করে থাকে সময়। তাই সূর্য উঠলেই প্রত্যেকে প্রাণ একটি যুদ্ধক্ষেত্র। কেউ পরাজয়ের হাত থেকে পালায়, কেউ শূন্যতার বিরুদ্ধে অস্ত্র তোলে, কেউ নিজের ভিতরের অন্ধকারের হারাতে নীরবে রক্তাক্ত হয়। এই পৃথিবী থেমে থাকা মানুষকে মনে রাখে না। নদী যেমন থেমে গেলে পচে যায়, তেমনি থেমে গেলে স্বপ্নেরাও মৃত হয়ে পড়ে। তাই হাঁটতে হয়, দৌড়াইতে হয়, কখনো চোখের জল লুকিয়ে, কখনো ভাঙ্গা হৃদয় বুকে নিয়েও। কারণ জীবন কোনো কমলের আশ্রয় নয়, এই এক নিরন্তর জাগরণের নাম, যেখানে প্রতিটি সকাল মানুষকে নতুন করে পরীক্ষা নেয়। সূর্য যখন কপালে আগুনের মতো আলো রাখে, তখন ভয় পেও না, মনে রেখো, আলো কখনো কাপুরুষদের জন্য আসে না। আলো আসে তাদের জন্য যারা ক্ষুধার সামনে দাঁড়িয়ে থেকেও মানবতা রুটি ভাগ করে খেতে যায় না, যারা ভাঙতেও অন্যের হাতে সাহস তুলে দেয়। তাই তুমি হরিণ হও কিংবা সিংহ, তার চেয়েও বড় পরিচয় তুমি একজন লড়াই করে বেঁচে থাকা মানুষ। আর মানুষ মানেই অন্ধকার ভেদ করে চলা এক অনন্ত উচ্চারণ। তাই দৌড়াতে হয় সকলকে, সকল মানব জাতিকে, সকল প্রাণীদেরকে। কারণ বাস্তু হলে দৌড়াইতে হয় বেঁচে থাকার জন্য। ফুটন্ত গোলাপ পেতে হলেও তাকে দৌড়াইতে হয়, কারণ দৌড়ানো ছাড়া এ পৃথিবী অচল। প্রতিটি সকালেই হয় নতুন করে বেঁচে থাকার জন্য, প্রতিটি সকালেই হয় নতুন করে স্বপ্ন জেগে ওঠার।